প্র্যাকটিস করতেছেন কিনা বাসায়। প্র্যাকটিস না করলে প্রশ্ন আসবে না, এটা স্বাভাবিক। আর যদি প্র্যাকটিস করার পরও প্রশ্ন না আসে, তার মানে হচ্ছে আপনারা আলহামদুলিল্লাহ ভালো প্র্যাকটিস করতেছেন। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, দ্যাটস ফাইন, আমরা আজকের ক্লাসের দিকে আগাবো। গতকাল আমরা হচ্ছে সূরা আসর দিয়ে 4টা স্লাইড করার চেষ্টা করেছিলাম। আমরা আজকে আরো কিছু আইডিয়া শেয়ার করব। মূলত আমি যদি শুধুমাত্র আইডিয়া শেয়ার করতে চাই, এর উপরই 10 থেকে 15টা ক্লাস নেওয়া যাবে। বাট আমরা বেসিক কিছু কনসেপ্ট শেয়ার করতেছি, যেগুলা আপনি রেগুলার প্র্যাকটিস করলে আপনি নতুন কিছু আইডিয়া নিজে থেকে ডেভেলপ করতে পারবেন, এবং স্লাইড গুলাও সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকেও অথবা 4টা বা 5টা স্টাইল দেখবো, যেগুলা সাধারণত আপনি বিভিন্ন জায়গায় ইউজ করলে জিনিসটা আপনার স্লাইড গুলো সুন্দর হবে। ঠিক আছে, চলেন। এরপরেই আমরা হচ্ছে নতুন একটা স্লাইড নিলাম, যদিও কোনো রিলেভেন্ট না। আজকের স্লাইড গুলো যেগুলো করবো সেইগুলা সূরা আসরের সাথে রিলেভেন্ট না। আমরা জাস্ট হচ্ছে স্লাইড গুলো তৈরি করতেছি এইখানে, কারণ আমরা নেক্সট ক্লাসে ট্রানজিশন এবং অ্যানিমেশন দেখবো। তো টোটালি এই স্লাইড গুলার উপরেই যদি আমরা ট্রানজিশন এবং অ্যানিমেশনটা দেখে ফেলতে পারি, তাহলে একটা টোটাল প্রজেক্ট একবারে দেখে ফেলা হইল। ঠিক আছে, আমরা আজকে স্পেশালি যেটা দেখব, বিভিন্ন সময় আমাদের লিস্ট দরকার হয়। যেমন এইখানে একটা কিন্তু লিস্ট ছিল আমাদের, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আর পরস্পরকে উপদেশ দিয়েছে হকের, উপদেশ দিয়েছে ধৈর্যের। এই যে যে স্টাইলটা, তাহলে আমরা একটা লিস্ট করলাম, লিস্টের এটা একটা স্টাইল। এর বাহিরেও আপনি বিভিন্ন স্টাইল করতে পারেন। লিস্ট জিনিসটা আমাদের স্লাইডে খুব বেশি দরকার হয়, এই কারণে আমরা লিস্টের 2-3টা স্টাইল দেখবো, যে স্টাইলগুলো আপনি আপনার ডিজাইনে ইউজ করতে পারেন। চলেন আমরা এইখানে তো একটা স্টাইল হয়েছি, এর বাহিরে আমরা খুব গর্জিয়াস না, সিম্পলের ভিতরে কিভাবে আপনার ডিজাইনটা সুন্দর করতে পারি সেই বিষয়টা। এরকম হইতে পারে, আমার যেহেতু 4টা অপশনকে আমি এই লেখাগুলোকে আমি বাস এখান থেকে এটাকে ডিলিট করে এটাকে জাস্ট ডুপ্লিকেট করি। লেখাগুলো আমার দরকার, ডুপ্লিকেট স্লাইড। ডুপ্লিকেট করার পরে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, আমার ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই। এই আইটেমগুলো দরকার নেই। অথবা হচ্ছে ওর ভিতরেও আমরা কাজ করতে পারি, জাস্ট আমরা কেটে দিই। আচ্ছা, আমার নেট কানেকশন স্লো দেখাচ্ছে, যদি মনে হয় যে না আপনারা শুনতে পাচ্ছেন না, তাহলে একটু হ্যান্ড রেজ বা হচ্ছে একটু আওয়াজ দিতে হবে, মানে শুনতে পাচ্ছেন। এটা আসসালামু চিহ্ন আলাইকুম। দিলাম, তারপরে লিস্টটা করলাম। এর বাহিরেও জি ভাই, ভাই ওই যে মাঝে মাঝে কথাগুলো আপনার থেমে থেমে আসতেছে এবং কিছু কথা আসতেছে না। আচ্ছা, তাহলে তো সমস্যা, ব্যাপক সমস্যা। কেটে কেটে আসতেছে এবং কিছু কথা আসতেছে না। আমি হুম। ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনাকে। ও, যদি কোনো ভাই ক্লিয়ার শুনতে পান, তাহলে তো বাকি সবারই ক্লিয়ার শোনার কথা। জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ভাই 10 MBPS ওয়াইফাই আমি একা চালাচ্ছি। আমারও এখানে আরে, ক্লিয়ার শুনতে পাচ্ছি। এখন আমি কি করবো বুঝতে পারতেছি না। ও, অনেকেই তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আচ্ছা, এখন থেকে আবার বলা শুরু করি, খুবই ভাই সুন্দরভাবে বলতে পারি। চালিয়ে যান, ইনশাআল্লাহ দেখা যাবে। ইনশাআল্লাহ। আচ্ছা, এইখানে এই লিস্টিং এর ক্ষেত্রে আমরা ধরেন যে আমরা
একটা লিস্ট করব এইভাবে। আমি একটা সার্কেল নেব, একটা সার্কেল নেব, শেপস থেকে এই আমার সার্কেল। ওকে, সার্কেল নিলাম। এটার ফিল কালার আমরা হোয়াইট করে দিলাম, অথবা যে কোনো একটা কালার দিতে পারি আমরা। নো সরি, আউটলাইন, নো আউটলাইন দিলাম, ফিল কালার দিলাম হচ্ছে আমরা ধরে এরকম বা এরকম একটা কালার দিই। এর ভিতরে আমরা এটাকে আরেকটু ছোট করি, দেখতে সুন্দর লাগবে আমার লেখার সাইজের সাথে যাতে মিলে। এর ভিতরে আমি হচ্ছে লিখে দিলাম একটা টেক্সট লিখে দিলাম। আচ্ছা, একটা শেপের ভিতরে টেক্সট লেখা যায়, এটা জানেন আপনারা? এই শেপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে এডিট টেক্সট একটা অপশন পাবেন। এইখানে আমি লিখে দিলাম 1। তাহলে আমার আলাদা করে একটা টেক্সট বক্স কিন্তু নেওয়া লাগলো না। এটা একটা মজার বিষয়। এইখান থেকে আমি হচ্ছে ফন্টটা চেঞ্জ করে দিই। ফন্ট দেব হচ্ছে আমি বাংলা ফন্ট দিই। এটা স্ট্যান্ডার্ড। তারপরে আমরা হচ্ছে এই লিস্টিংটাকে 4টা কপি করি, 2 3 4। লেখাগুলো চেঞ্জ করে দিই, এটাকে 2 দিলাম, 3, এটাকে 4। এটাকে আমরা 4 নম্বর অপশনটাকে নিচে এসে জায়গা মতো বসাই। তাহলে 1 নাম্বারটা আমি জায়গা মতো বসাইলাম, 4 নাম্বারটা জায়গা মতো বসাইলাম। এবার যদি আমি এগুলাকে সবগুলাকে একসাথে সিলেক্ট করে ফরম্যাট এন্ড ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিয়ে দিই, তাহলে সমান গ্যাপ তৈরি হয়ে গেল। আর এইগুলার ক্ষেত্রে, লেখাগুলোর ক্ষেত্রে আমি আর একটা শেপ নেব। শেপস থেকে এইটার সাইজের একটা শেপ নেব। এই শেপের এই কর্নারটাকে আমরা বড় করে রাউন্ড করে দিলাম। ওকে, আউটলাইন কালার নান করে দিলাম। শেপের ফিল কালার আমরা একটা ভিন্ন ফিল কালার দিয়ে দিই। কি কালার দেওয়া যায়? এরকম দিই। এবার এটাকে একটু দূরে নিয়ে আসলাম। যেহেতু আমার এটাকে লেখার নিচে দিতে হবে ব্যাকগ্রাউন্ড হিসেবে, তাহলে আমি এটাকে কি করব? সেন্ড ব্যাকওয়ার্ড অথবা সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। সেন্ড টু ব্যাক দিলে কি হয়েছে? একেবারে ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে। দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা, এই ব্যাকগ্রাউন্ডের ইমেজের নিচে চলে গেছে। তাহলে এখন কি আমরা এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড দিব না, আমরা হচ্ছে সরি সেন্ড টু ব্যাক দিব না, এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড দিতে হবে। অথবা সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, তারপরে আমি আবার একটু উপরে উঠাবো, ব্রিং ফরওয়ার্ড। এই যে এবার কিন্তু সে উপরে আছে। এবার আমার টেক্সটটা নিয়ে আমরা কাজ করব। ভাই শেফের মাথাটা রাউন্ড করলেন কিভাবে? শেপের মাথা কিভাবে রাউন্ড করলাম, চলেন আমরা দেখে আসি। নতুন একটা স্লাইড নিলাম, ইনসার্ট শেপ থেকে এই যে রাউন্ড শেপটা নিব, সার্কেলের পাশে এইদিকে তাকান। একেবারে স্কোয়ার রেক্টেঙ্গেল না, হালকা একটু কর্নারটা রাউন্ড করা যায় এরকম শেপ নিলাম। এইখানে এই যে একটা হলুদ আইকন আছে, এটা ধরে যদি আপনি এই দিকে নেন তাহলে রাউন্ড হবে, এই দিকে নিলে রাউন্ড কমবে। ওকে, এই কাজটাই করছি। আচ্ছা, তাহলে আমার লেখাটা, এবার লেখাটা নিয়ে কাজ করি আমরা। এটার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কালার মানে লাইট কালার, তাহলে আমার লেখার কালার একটু ডার্ক হওয়া দরকার। তাহলে শেপের সাথে ফন্ট সাইজ মিলতেছে না, হয়তো আমার শেপটা বড় করতে হবে অথবা আমার লেখাটা ছোট করতে হবে।
লেখাটা একটু ছোট করি আমরা, 18 করলাম, একটু নিচে নামাই, একটু ডান দিকে নিয়ে যাই, আর একটু ছোট করি, 14 করলাম। এত বড় শেপ আমার দরকার নেই, যেহেতু আমার হচ্ছে লেখা ছোট, কাজে শেপটাকেও আমরা ছোট করে ফেলি। এইটুকুর ভিতরে আমি শেষ করে দিলাম। তাহলে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, বা এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা চাইলে যারা ঈমান এনেছে এই লেখাটাকে ডিরেক্ট এই শেপের ভিতর নিয়ে আসতে পারি, এডিট টেক্সট, ব্যাস, যারা ঈমান এনেছে। এখন এই লেখাটাকে আমরা কি করব, এই লেখাটাকে লেফট অ্যালাইনমেন্ট করে ফেললাম। যদি এটার চাইতে ওইটা অপশনটা আরো ভালো, কারণ হচ্ছে আমি আমার মতো করে নিজের মতো করে মুভ করাইতে পারতেছি, তাই এটাই সৎ কাজ করেছে। এই লেখাটাকে আমি সরাই দিলাম, এইগুলাকেও সরাই দিলাম, এইগুলাকেও সরাই দিলাম, কারণ আমার টোটাল স্টাইলটা আমি চেঞ্জ করে ফেলতেছি। তাহলে আমি 4টা শেপ নিলাম, কপি করে ফেললাম। এটার সাথে জায়গা মতো বসছে কিনা সেটা আগে একটু দেখি। বসছে। তাহলে এই সব কয়টাকে সিলেক্ট করে আমরা কি করব, ফরম্যাট, অ্যালাইন, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, তাহলে একেবারে সমান জায়গা পেয়ে গেল প্রত্যেকটা। এবার আমরা কি করব, এই লেখাটাকে কপি করব, কারণ আবার সবগুলোর ফন্ট সাইজ চেঞ্জ করা লাগবে যদি আমি এই করতে যাই। এর চেয়ে ভালো আমি লেখাগুলো একটু লিখে দিই, অথবা হচ্ছে আমি লেখাগুলো ওইখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করে নিয়ে আসতে পারি। জাস্ট কালার চেঞ্জ করবো এবং ফন্ট সাইজ চেঞ্জ করবো। এটার ফন্ট সাইজ কত দিছিলাম, 14 দিছিলাম। ওকে, তাহলে সৎ কাজ করেছি, এটাকে নিয়ে আসলাম। এবার দেখেন এটা কিন্তু লেখাটা নিচে পড়ে গেছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ফরম্যাট থেকে ব্রিং টু ফ্রন্ট, এটার ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে 14ই তো নাকি, 14, এবং এটার কালার ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, আমরা হচ্ছে এটাকে জায়গা মতো বসাই দিই। পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, এটাকেও আমরা ফরম্যাট থেকে ব্রিং টু ফ্রন্ট কালো করে দিলাম, ফন্ট সাইজ 14 করে দিলাম, ব্যাস। একটু নিচে নামাই, একটু বাম পাশে, ওকে। এবার মনে হচ্ছে যে আমার শেপটা তুলনামূলক ছোট হয়ে গেছে, কাজে শেপটাকে একটু বড় করি। শেপ একটা বড় করলে আবার খারাপ দেখা যাবে, আমরা হচ্ছে সবগুলাকে এই সাইজ করে দিই। ওকে, এটাকে উপদেশ দিয়েছে, এই লেখাটাকে আমরা ফরম্যাট থেকে ব্রিং টু ফ্রন্ট, হোম থেকে ব্ল্যাক কালার এবং ফন্ট সাইজ 14 করে দিলাম, ব্যাস। এটা একটা স্টাইল পেল। গতকালকে আমরা সিম্পল একটা স্টাইল করলাম, এটাও সুন্দর, এবং আরেকটা স্টাইল করলাম এখানে, এটা আরেকটা স্টাইল। আপনার যখন যেভাবে যে স্টাইলটা দরকার হয় এক্সাক্ট এইভাবে যে এইখানে এই স্টাইলটা করতে হবে বিষয়টা এরকম না, আমি জাস্ট কিছু আইডিয়া শেয়ার করার চেষ্টা করতেছি। এটাকে মনে হচ্ছে যে একটু লেফটে চলে আসছে, ডান। তাহলে এটা একটা স্টাইল হইতে পারে, আপনি আপনার লিস্ট গুলা করার ক্ষেত্রে এই স্টাইলটা ইউজ করতে পারেন। ওকে, এবার আসেন, আচ্ছা এটা নিয়ে কারো কোনো সমস্যা, যতটুকু কাজ করলাম কোনো সমস্যা ফিল করতেছেন? সমস্যা থাকার কথা না, সিম্পল কাজ। ভাই একটু জানা আসছিল। জি জি, ভাই এই যে মাঝখানে স্লাইড যুক্ত করা এবং মাঝখান থেকে আবার মাইনাস করে দেয়া, এটা একটু বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, মাঝখানে স্লাইড তৈরি করা, ধরেন যে এই স্লাইডের পরে আমি একটা স্লাইড তৈরি করি,
এর জন্য আমরা কি করি, এই স্লাইডের পরে স্লাইড তৈরি করব সেটাকে সিলেক্ট করি, এরপর একটা এন্টার চাপলেই নতুন একটা স্লাইড তৈরি হয়, জাস্ট এন্টার বাটন চাপলে। আবার যেই স্লাইডটাকে ডিলিট করবেন সেই স্লাইডটা সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলে ওই স্লাইডটা ডিলিট হয়ে যায়। ও জি জি হয়ে গেছে। আর কারো কোনো বিষয়? কারো কোনো বিষয় যদি না থাকে তাহলে এটার উপরেই আমরা আর একটা স্টাইল দেখব, যে আমরা লিস্ট আর কিভাবে এই ক্ষেত্রে ওই লেখাগুলোকে নিয়ে আসতে চাই, তাহলে এটাকে আবার আমি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট স্লাইড, এই ব্যাকগ্রাউন্ডটাকে উঠাই ফেলি, এখানে এই লেখাটাকে আমি একটা কালার দিই, ডার্ক কালার, কিন্তু তারা নয়, এই টোটাল এই জিনিসটাকে ফরম্যাট থেকে অ্যালাইন, এবার এই শেপগুলোকে আমি ডিলিট করে দিই। ওকে, শেপ ডিলিট করে দিই। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে উঠাইছেন? ব্যাকগ্রাউন্ডে তো আমি জাস্ট একটা ইমেজ দিয়ে রাখছি, এই যে এটা কিন্তু একটা ইমেজ, এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপছি, সিলেক্ট করে ব্যাক স্পেস ব্যাক চাপলেন। এই ক্ষেত্রে আমরা আরেকটু ওয়াইডলি যদি চিন্তা করি, আমার ধরেন যে সেম একই কাজ আমি কয়েকটা স্টাইল দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনার কখন কোন স্টাইলটা কাজে লাগবে সেটা আমিও জানি না, আপনিও জানেন না, যদি কিছু আইডিয়া শেয়ার করা যায়, এই একটা উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। তা না হলে এইগুলো আপনারাও নিজে নিজে ট্রাই করলে পারবেন। এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে সংক্ষিপ্ত একটা টেক্সট নেব, এটাকে একটু উপরে উঠে দিই, প্রত্যেকটার জন্য একটু সংক্ষেপে ব্যাখ্যা লেখার চেষ্টা করি, তখন জিনিসটা সুন্দর হবে। আচ্ছা, তাহলে এই দুইটাকে সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করে ফরম্যাট থেকে অ্যালাইন মিডল করে দিলাম, তাহলে দুইটা সমান জায়গায় চলে আসলো। এটার নিচে আমি এই লেখাটা দিলাম, ওকে, আর এই লেখাটাকে দিলাম এটার নিচে, ব্যাস। আরেকটা কাজ করবো আমরা এখানে, সেটা হচ্ছে ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নেব, এখানে কিছু লেখা লিখে দেবো, এটা একটু ব্যাখ্যা, সংক্ষিপ্ত ব্যাখ্যা। তো ধরেন যে আমাদের এইখানে কিছু লেখা তো আছেই, এই লেখাগুলোকে জাস্ট কপি করলাম, ইনসার্ট থেকে টেক্সট বক্স, লেখা লিখে দিলাম। লেখা বেশি হয়ে গেছে, আমাদের এত লেখার দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে কিছু জিনিস দেখানোর জন্য, এটার ফন্ট সাইজ 18 আছে, আমরা ফন্ট সাইজ করে দিলাম 14, ঠিক আছে। এবং এটার লেখাগুলোকে এই অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে দিলাম, ব্যাস। এবার এটাকে আরেকটা কপি করলাম, এই লেখাগুলোকে, বা হচ্ছে এইদিকে যেহেতু যথেষ্ট জায়গা আছে, আমরা এখানে এটাকে আরেকটা এদিকে আগায় দিতে পারি, ওকে। একইভাবে আমরা এই 3টাকে ব্যাস। ওকে, এটা একটা স্টাইল। এখন এটার উপর আপনি একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া এটা একটা সুন্দর একটা স্টাইল হয়েছে। এখন এখানে একটা কাজ করতে পারি আমরা, কিন্তু তারা নয়, এই লেখা
এটাকে হালকা আরেকটু উপরে উঠাইতে পারি, ওভারঅল এই সব কয়টা বিষয়কে এগুলাকে একটা গ্রুপ করে ফেলতে পারি, তাহলে দেখবেন যে আপনার বিষয়টা মজা হইতে পারে। শিফট ধরে আমরা সব সিলেক্ট করে ফেললাম, সবগুলাকে আপাতত আমি একটা গ্রুপ করে রাখলাম। গ্রুপ হইলো সবগুলো আমি একসাথে মুভ করে দেব। এটাকে হালকা একটু নিচে নামি আমরা, আর এখান থেকে একটা শেপ নেব, ইনসার্ট, জাস্ট একটা লাইন নেব এই পর্যন্ত। লাইনটাকে আমরা আউটলাইন উইডথ একটু মোটা করে দিলাম, কালার যেহেতু সাদা কালারের উপর আমরা কাজ করতেছি ডার্ক কালার করে দিলাম, অথবা আমরা এটাও করতে পারি, অথবা এর আমরা করতে পারি হচ্ছে এটাকে আর একটু ছোট করি, আর এইখানে একটা রাউন্ড শেপ নেই, রাউন্ড শেপের আউটলাইন কালার ব্ল্যাক করে দিলাম, ফিল কালার নো করে দিলাম, আর উইডথ একটু বাড়াই দিলাম। ঠিক আছে, এবার আমরা এটাকে একটু কাছে নিয়ে আসি, এটাকে আর একটু কাছে নিয়ে আসি, এটাকেও সবকটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ থেকে গ্রুপ করে ফেললাম, এবং এই জিনিসটাকে অ্যালাইন থেকে সেন্টার করে ফেললাম, সেন্টার সরি ওভারঅল গ্রুপটাকে সেন্টার করে ফেললাম। এটা একটা স্টাইল হলো। স্টাইলের শেষ নাই, আপনি যা ইচ্ছা তাই দিয়ে স্টাইল করেন, সাদার ভিতরে একটা স্টাইল হয়ে গেল। এখন আপনি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতেই পারেন, কোনো সমস্যা নেই। আগে বলছে এগুলো জাস্ট কিছু আইডিয়া শেয়ার করতেছি। ওভারঅল সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমার মনে হচ্ছে আরেকটু উপরে নিলে ভালো হবে, বা সব একসাথে। ডান, এটা একটা স্টাইল হলো। এর বাইরে আমরা আরো স্টাইল করতে পারি। লিস্ট নিয়ে আমার মনে হয় যে যথেষ্ট আলোচনা হয়েছে, এটা আপাতত স্টপ রাখি। এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে? আমরা অন্য কিছু দেখবো এরপর। কারো কোনো প্রশ্ন নেই? মাশাআল্লাহ, সবাই লাইনে আছেন তো, নাকি আমি একা একা কথা বলে যাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন না? আছি ভাই, আছি। আচ্ছা হ্যাঁ, টাইটেলিং করার ক্ষেত্রে আমরা কিছু কাজ করতে পারি। আমরা ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপর যদি আমরা লাইট কিছু লেখা দিই, এই জিনিসগুলো সুন্দর লাগে, এটা আমরা আগেও দেখছি। সিম্পলের ভিতরে ধরেন যে আমি একটা স্লাইড শো করতেছি, শুধু একটা টেক্সট বা হচ্ছে কোন একটা কোরআনের আয়াত নিয়ে আমরা কাজ করতেছি, তখন আমরা ডার্ক ব্যাকগ্রাউন্ড গুলো নিয়ে কাজ করতে পারি। আপনাদেরকে প্রিপিক ডার্ক ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিতে পারি, অথবা সরাসরি আমি গুগলে সার্চ করতে পারি ডার্ক ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, এটা লিখেও সার্চ করতে পারি। ইসলামিক দরকার নেই, আমরা ন্যাচারালে চলে যাই, ন্যাচারালের ভিতরে আমরা সব কাজ করে ফেলবো। ইমেজে আসি, অথবা নাইট স্কাই, রাতের আকাশ দেখবো আমরা। এখান থেকে কোন একটা আমি নিলাম, একটু রেজুলেশন ভালোর জন্য আমরা টুলস থেকে সাইজ লার্জ করে ফেলি, তাহলে একটু বড় বড় ইমেজ গুলো আসবে, সাইজ গুলো রেজুলেশন ভালো পাওয়া যাবে। এটাকে আমি সিলেক্ট করলাম, এটার সাইজটা ভালো, নিউ ট্যাবে দেখি কি অবস্থা। হ্যাঁ, ভালো সাইজ। আমরা এটাকে সেভ করলাম। আচ্ছা, ওয়েব ফরম্যাটে আসছে, তাহলে আমরা এটা দরকার নেই। গত ক্লাসে আমরা দেখাইছিলাম আপনি চাইলে এই ক্ষেত্রে লাইট শট ইউজ করতে পারেন। লাইট শট দিয়ে আমরা এটাকে একটা জাস্ট স্ক্রিনশট নিয়ে নিলাম, ডেস্কটপে রাখলাম।
এবার আমি ডেস্কটপ থেকে এই ইমেজটা নিয়ে আসলাম, দুই দিকে ফিল আপ করে দিই টান দিয়ে। এবার আমরা কোনো একটা কোরআনের আয়াত নিয়ে এইখানে লিখে দেব, তাহলে রমাদান কোটেশন নিয়ে আসি, আমরা দেখি কি অবস্থা কোরআনের কি কি আছে। ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমাদান মাস পেল তবু না, এটা তো সুন্দর না, সুন্দর জিনিসটা সুন্দর কিন্তু আমরা এই ইয়ের সাথে যাচ্ছে। আমরা রমাদান মাসের যে কি একটা আয়াত আছে রমাদান মাসের, কেউ একজন বলেন তো। ইয়া ও, আইয়ুহাল্লাযীনা এটাই আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইকুমুস সিয়াম। আচ্ছা আচ্ছা, কাতাবাকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম তোমাদের জন্য ফরজ করা হয়েছে যাতে সূরা বাকারা তোমরা তাকওয়া অর্জন করতে পারো তথা আল্লাহর ভয় মন্দ কাজগুলো থেকে বিরত থাকতে পারো এবং তার আদেশগুলো। এটা কোথায় তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ এইটুকু লেখলে কিছু একটা চলে যাবে অল থেকে রোজা ফরজ করা হয়েছে। এই যে সুন্দর সুন্দর আয়াত হাদিস পেয়ে গেছি আমরা। হায় হায়, এই লেখা তো সিলেক্ট করা যাচ্ছে না। লেখা সিলেক্ট করা না গেলে কি করবেন বলেন? ওয়েবসাইট থেকে লেখা সিলেক্ট করতে পারতেছে না। যারা প্রোগ্রামার আছেন তারা তো জানেন কিভাবে লেখা সিলেক্ট করে তার লেখা আমি কপি করব। ওয়েবসাইটে এই অপশনটা রাখে নাই, তাই বলি কি আমরা এটাকে ইউজ করতে পারবো না। এই লেখাটাকে কপি করলাম, কপি করে আমরা ইনসার্ট থেকে একটা হইতে হবে, কারণ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডার্ক, খেয়াল রাখতে হবে। তাহলে এই লেখাটাকে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের মতো সুন্দর একটা ফন্ট দেব। কি ফন্ট দেব? আমরা হচ্ছে হিন্দ শিলিগুড়ি দিয়ে দেখি, অথবা গতকালকে যে আমরা ফন্ট নামাইলাম এটা দেওয়া যায়, অথবা আমার কাছে হিন্দ শিলিগুড়ি নর্মাল ফন্টে ভালো লাগে। ফন্ট সাইজ একটু বাড়াবো, এটা হচ্ছে সূরা বাকারার 183 নং আয়াত, সেটা আমরা লিখে দিই। সূরা বাকারা 183। ওকে, এই লেখাটাকে আমরা এই পাশে দিয়েছি। এই ফন্টটা এখানে ভালো লাগতেছে না, আমরা হচ্ছে এখানে অন্য একটা ফন্ট দিই। একশো 83। ওকে, তাহলে আমি এই লেখাটা এদিকে দিয়ে দিই। চলে যান এর
আনেননি দিছেন আচ্ছা, তাহলে এটাই আমার একটা স্টাইল হয়ে গেল। এখান থেকে আমরা যেটা করতে পারি, হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এই লেখাটুকুকে আমরা অন্য একটা কালার দিয়ে দিই, হাইলাইটেড, ব্যাস হয়ে গেল। এটাই স্লাইড। ওকে, খারাপ লাগতেছে খুব? আমার তো মনে হয় যে টুকটাক চলে। এই ধরনের কাজ আপনারা চাইলে করতে পারেন স্লাইড হিসেবে। এবার আসেন আমরা আরো ভিন্ন কিছু ট্রাই করি। বিভিন্ন শেপ ব্যবহার করে আমরা আমাদের স্লাইডে সুন্দর সুন্দর অপশন যোগ করতে পারি। এটা দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে, কাজেই ভাবতেছি এটা দেখাবো কিনা। আমরা আরো সিম্পল কিছু দেখাই। ধরেন যে আমরা হচ্ছে আমাদের দরকার হয় একজন ভাই খুব জোর করে কিছু বলার চেষ্টা করতেছে, নাজমুল ভাই। আচ্ছা, এবার আসেন আমরা আমাদের টিম মেম্বার পরিচিত করাবো, যে আজকের প্রোগ্রামের প্রধান অতিথি অমুক, তারপরে হচ্ছে চিফ গেস্ট অমুক, এরকম, বা হচ্ছে টোটাল ম্যানেজমেন্ট টিম এই লোকগুলো আছে। এভাবে যদি আমরা পরিচিত করাইতে চাই, তখন আমরা সুন্দর একটা ওয়েতে তাদেরকে পরিচিত করাইতে পারি। তো আমরা হচ্ছে যাব মুসলিম ইমেজ থেকে আমরা হুজুর নিয়ে আসি অনেকগুলো। বাহ, খুবই সুন্দর। ওনাকে নিয়ে আসি। তা আমরা হচ্ছে টিম মেম্বার তৈরি করব। টিম মেম্বারের ক্ষেত্রে সিম্পল, আমরা প্রথমে একটা সুন্দর দেখে টাইটেল নিয়ে আসি। নাম লেখা হচ্ছে কি লিখব? এটাই লিখব। ফন্ট সাইজ একটু বাড়াই দিই, এটা হেডলাইন হবে 44। এখান থেকে আমরা হচ্ছে ইউনিকোড ফন্টটা দিয়ে দিলাম। সেন্টার অ্যালাইনমেন্ট, ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টার, টিম মেম্বার একটু উপরে উঠে দিই। ওই লোকটাকে নিয়ে আসি, আমরা নিয়ে এসে টিম মেম্বার অ্যাড করে ফেললাম। সাইজ একটু বড় করি। এটাকে আমরা গত ক্লাসে স্কয়ার ক্রপ কিভাবে করে সেটা দেখাইছিলাম। অ্যাসপেক্ট রেশিও 1/1 স্কয়ার ভাবে ক্রপ হয়ে গেল। এবার আমরা ক্রপ টু শেপ দেব, ক্রপ টু শেপ সার্কেল। তাহলে সার্কেল হিসেবে তাকে ক্রপ করে ফেললাম। আমি চাইলে এখানে একটা বর্ডার, সরি, প্রিসেট থেকে একটা শ্যাডো দিতে পারি। কোন দিকে দেব? সিম্পলের ভিতরে রাখি, আর একটু ছোট করি। এবার আমরা তার নাম দেব। ইনসার্ট আমি এর নাম কি আমি নিজেও জানি না, দিলাম আর কি। এখানে আমরা দিলাম হচ্ছে হিন্দ শিলিগুড়ি, এই দুইটাকে একসাথে করে ফরম্যাট অ্যালাইন সেন্টার। এরপরে এই লেখাটাকে বোল্ড করে দিলাম, আর একটা লেখা দিলাম ওনার সম্পর্কে সংক্ষেপে কিছু একটা লিখে দিব। তাই
সরি প্রসিদ্ধ দাঈ ইলাল্লাহ, স্বনামধন্য প্রতিষ্ঠান। এইটুকু লিখে দিলাম। আমি এটাকে একটু বড় করি, ফন্ট সাইজ এটা কমাই, যেহেতু সাবটাইটেল 3 লাইন হইলে ভালো লাগবে। এটাকে একটুখানি উপরে উঠে, এটাকে আর একটু উপরে উঠে, এই তিনটা একসাথে সিলেক্ট করে আমরা হচ্ছে ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টার করে দিই। এটাকে আরেকটু উপরে উঠে, একসাথে সিলেক্ট করলাম, সবগুলাকে গ্রুপ করে ফেললাম। তাহলে ইনি হচ্ছেন আমাদের একজন। এটাকে জাস্ট আরেকটা ডুপ্লিকেট করি, আরেকটা ডুপ্লিকেট করি, সবগুলাকে একসাথে সিলেক্ট করলাম। এটাকে আরেকটু এই পাশে আনি, সিলেক্ট করে ফরম্যাট থেকে অ্যালাইন ডিস্ট্রিবিউট হরিজন্টালি, সবগুলা সমান জায়গা পেয়ে গেল। এবার আমরা এখান থেকে নাম চেঞ্জ করে দিই, শেখ শেখ ইসমাইল। এই ছবিটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তাহলে ছবি চেঞ্জ করার জন্য আমরা যাব আরেকটা ছবি নিয়ে আসবো। নিয়ে আসে এটাকে এখান থেকে চেঞ্জ পিকচার ফ্রম ফাইল, ডেস্কটপে যাবো আমরা। ডেস্কটপে আমরা ছবিটা, এই ছবিটা নিয়ে আসবো। এবার দেখেন সাইজটা কিন্তু মিলে নাই, সেই জায়গা থেকে ডিরেক্ট আমরা এইভাবে ইউজ না করে আমরা যেটা করব, আমরা হচ্ছে একটু সাইজটা করে নেব। সাইজ যদি স্কয়ার সাইজ হইতো তাহলে জিনিসটা সুন্দর হতো। তাহলে আমরা হচ্ছে ওই ছবিটাকে নিয়ে আসি। এর সাইজ কত আছে জানেন? 1.97। এই সাইজে আমরা ক্রপ করব জিনিসটা, অথবা এই ভাইকে, জাহিদ ভাইকে নিয়ে আসি। জাহিদ ভাইকে নিয়ে এসে আমরা হচ্ছে ক্রপ অ্যাসপেক্ট রেশিও 1/1 করে দিই। ওকে, ক্রপ করে ফেললাম। এবার এটাকে আমরা, আচ্ছা ক্রপ অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী মানে ক্রপ হয় নাই, আমরা আরেকটু ক্রপ করে ফেলি। তাহলে এটার ওয়েট দেখছিলাম কত জানি, 1.97। তো এটাকে আমরা হাইটটা এরকম করে ফেলি, হাইট ওয়েট 1.97। ওকে, এবার আমরা এটাকে হচ্ছে ক্রপ টু শেপ সার্কেল করে ফেলি। ব্যাস, আর এটাকে একটা শ্যাডো দিছিলাম, পিকচার ইফেক্ট শ্যাডোটা দিয়ে দিলাম। এখান থেকে ওনাকে আমি যদি এটার গ্রুপটাকে আনগ্রুপ করে ফেলি, গ্রুপ আনগ্রুপ করে ফেললাম, জাস্ট ওনাকে এখানে নিয়ে আসলাম। এগুলো আপনারা পারবেন, কঠিন কিছু না। জাস্ট আমি একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি প্রত্যেকটা বিষয়ে।
টিম মেম্বারটা হয়ে গেল। একটু কাছে নিয়ে আসি, এটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন ডিস্ট্রিবিউট হরিজন্টালি সবগুলাকে একটা গ্রুপ করে ফেলি। ব্যাস, এর ভিতরে আপনি চাইলে কিছু শেপ দিয়ে দিতে পারেন, ইনসার্ট, অথবা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন যে আমরা যদি লাইট প্যাটার্ন খুঁজে বের করি, এটা নিতে পারি, অথবা যে কোনো কিছু আপনি নিতে পারেন। সিম্পলের ভিতরে গর্জিয়াস কিছু নিলে আবার জিনিসটা খারাপ দেখা যাবে, যতটা সিম্পল করা যায়। এটাকে ট্রাই করি, ঠিক আছে, এটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম। তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করি, যেহেতু ছোট সাইজ ছোট। সবগুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে গ্রুপ, আবার উপর থেকে একটু এটাকে ডুপ্লিকেট করি, এখান থেকে সব সিলেক্ট করে আবার একটা গ্রুপ করে ফেললাম। এটাকে আমরা সেন্ড টু ব্যাক একেবারে নিচে পিছে নিয়ে গেল, এবং এটা একটা স্টাইল। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি হচ্ছে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম বিভিন্ন ধরনের স্লাইড তৈরি করে। অথবা ডিরেক্ট আমরা এটা কি করতে পারতাম, আমরা হচ্ছে ধরেন যে আর একটা স্লাইড নিলাম, এটাকে নিয়ে আসলাম, এই স্লাইডটাকে আমি জেপিজি হিসেবে সেভ করি। সেভ এস, ব্রাউজ করলাম ডেস্কটপে, জেপিজি, তাহলে এটাকে আমি জেপিজি হিসেবে সেভ করে ফেললাম, এই স্লাইড বাদ। তাহলে সরাসরি আমরা এখানে এটা না দিয়ে আমরা হচ্ছে জাস্ট এটার ডিজাইন থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড পিকচার ফাইল, এখানে আসলাম, এই যে ইনসার্ট, এবং এখান থেকে এখন আমার ট্রান্সপারেন্সি কমানোর সুযোগ আছে, হালকা করে দিলাম, ব্যাস কাজ শেষ। এভাবেই আমরা হচ্ছে আমাদের স্লাইড গুলোকে ইন্টারঅ্যাক্টিভ করতে পারি, স্লাইড গুলোকে আরো মজাদার করতে পারি। স্লাইড গুলো দেখে অ্যাটলিস্ট যাতে ফিল করে হ্যাঁ এটা কাঁচা হাতের কাজ না, আমরা মোটামুটি যারা করছে স্লাইডটা ভালোই কাজ জানে। স্মার্ট একটা বিষয়, স্মার্টলি প্রেজেন্ট করা। আমাদের মোটামুটি হচ্ছে যতটুকু দেখানোর টার্গেট ছিল অনেক বিষয় দেখাই ফেলছি, যদি আরো ক্লাস থাকতো তাহলে হয়তো আরো দেখানো যেত। সর্বোপরি আমি যতই দেখাই না কেন, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কাজ হবে না। একটা বিষয় একটু দেখাই দিই, সেটা হচ্ছে আপনারা স্লাইড যত বেশি দেখবেন তত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? তাহলে আপনি এখানে গুগলে এসে স্লাইড ডিজাইন আইডিয়া এটা লিখে সার্চ দেন, দেখেন এখানে সুন্দর সুন্দর সব স্লাইড করা আছে। এগুলো দেখেন, দেখলে দেখবেন যে অনেক আইডিয়া পাবেন। এখন আপনি যদি আপনার আগের বা হচ্ছে ফ্রেন্ড সার্কেল যারা করতেছে বা হচ্ছে টুকটাক যারা কাজ করে ভালো পারে না, তাদের স্লাইড রেগুলার দেখতে দেখতে আপনার স্লাইড গুলাও পরবর্তীতে যখন করবেন আপনার স্লাইড গুলা দেখবেন যে ওই রকম হয়ে যাচ্ছে। স্মার্ট কিছু স্লাইড দেখেন, দেখলে দেখবেন যে আপনার স্লাইড গুলাও স্মার্ট হচ্ছে। ডিজাইনার যারা হয় ডিজাইনারদেরকে প্রথমেই একটা বিষয় বলে দেওয়া হয়, তুমি যত বেশি ডিজাইন দেখবা তত ভালো ভালো ডিজাইন করতে পারবে। ডিজাইনই যদি আপনি না দেখেন তাহলে আপনি কিন্তু ভালো ডিজাইন করতে পারবেন। কি সুন্দর সুন্দর কনসেপ্ট আছে এখানে, দেখেন 1 2 3। আজকে আমরা একটা স্টাইল দেখলাম,
এই যে এই কাছাকাছি কনসেপ্ট, এটা দেখেন কিভাবে করছে। তো এইগুলো দেখলে আস্তে আস্তে দেখবেন যে আপনার অনেক আইডিয়া পাচ্ছে কিভাবে স্লাইড করতে হয় এবং স্লাইড গুলাকে সিম্পলের ভিতরে কিভাবে সুন্দর করা যায়। এই যে দেখেন এখানে একটা সুন্দর স্টাইল করছে, ঠিক আছে। তাহলে বেশি বেশি স্লাইড দেখতে হবে, দেখতে থাকলে একসময় দেখবেন যে মাশাআল্লাহ আপনি ভালোই কাজ করতে পারতেছেন। ওভারঅল আজকের ক্লাসের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন নিব, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষের দিকে যাব। আগামী ক্লাসে আমরা ট্রানজিশনস এবং অ্যানিমেশন নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। ট্রানজিশন নিয়ে কাজ করার কিছু নেই, অ্যানিমেশন নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, এমডি ইসলাম ভাই রেইজ করেছেন হ্যান্ড। জি ভাই, ওই যে আমরা স্লাইড গুলো যে তৈরি করলেন, প্রায় 6টা স্লাইড তৈরি করলেন, প্রেজেন্টেশনের সময় কি পাওয়ার পয়েন্ট ওপেন করে এগুলো স্লাইড দিয়ে করতে হবে না অন্য কোথাও সেভ দিয়ে? আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টটাকে সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনি দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে এটা সরাসরি প্রেজেন্টেশন এইখান থেকে ওপেন করতে পারেন, অথবা আমরা ফাইল থেকে আগে এটা সেভ দিয়ে রাখি যাতে ই না হয়। সেভ অ্যাজ দিয়ে একটা সেভ অ্যাজ, যদি আপনি সেভ অ্যাজ এ হচ্ছে পাওয়ার পয়েন্ট শো এটা যদি দেন তাহলে আর সরাসরি আমার এই দরকার নেই, ঠিক আছে। এই ফাইলটা ওপেন হবে না, সরাসরি প্রেজেন্টেশন শুরু হয়ে যাবে। এটা একটা অপশন হতে পারে, অথবা অনেকের ক্ষেত্রে অনেকে পিডিএফ করে নিয়ে আসে। পিডিএফ এটা আসলে ভালো কোনো অপশন না। আমি এত কষ্ট করে স্লাইড তৈরি করলাম, এটার ভিতরে আমি পরবর্তীতে অ্যানিমেশন তৈরি অ্যাড করবো, জিনিসগুলো খুব ইন্টারঅ্যাক্টিভ হবে, এটার ভিতরে ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে পিডিএফ ফাইল কোনো স্মার্ট ওয়ে না। তাহলে আমি যদি পিডিএফ ফাইল ইউজ করি তাহলে আমি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এই কাজগুলো করতে পারতাম, পাওয়ার পয়েন্টে আসার কি দরকার। সেই জায়গা থেকে পিডিএফ দরকার হলে করব, কিন্তু প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে সরাসরি এই ফাইলটা রাখতে পারি, পিপিটিএক্স ফাইলটা, অথবা হচ্ছে প্রেজেন্টেশন শো ফাইলটা আমরা রাখতে পারি, যে কোনো একটা রাখলেই হবে। আমাদের ক্লাস শেষের দিকে, কালকের ক্লাসের পর তো মনে হয় আর কোনো ক্লাস লাগবে না মোটামুটি। ভাই একটু জানার ছিল, জি জি প্লিজ। যে পেজটা একেবারে মানে হোয়াইট আসছে, মানে আমার ল্যাপটপে আনলে পেজটা একেবারে সাদা হচ্ছে না, ওটা কিভাবে? পেজটা সাদা হচ্ছে না? ব্ল্যাঙ্ক পেজটা একেবারে ক্লিয়ার আসতেছে কি না। হচ্ছে তাহলে? নিউ একটা স্লাইড নিলে ওই যে কেমন পেজের ভিতরে এমনিতেই আসতেছে, টেক্সট বক্স আসছে একটা দুইটা, এই যে এরকম এরকম আসতেছে। এরকম এটা আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম, আবার একটু দেখাই দিই। আপনি যদি টোটালি ব্ল্যাঙ্ক লেআউট নিতে চান, লেআউটের বিষয়টা আমরা বলছিলাম, লেআউট থেকে আপনি ব্ল্যাঙ্ক করে ফেলেন তাহলেই হবে। জি জি। অথবা নতুন স্লাইড ব্ল্যাঙ্ক স্লাইড হিসেবে নিতে পারেন। আল্লাহ আসর, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মাঝে নিপতিত, কিন্তু তারা নয় যারা এই চারটা কাজ করেছে। এই চারটা কাজ করেছে টিম মেম্বারটা তো খারাপ লাগতেছে না এখন? ভালো লাগতেছে? জাযাকাল্লাহ। কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, এই মোটামুটি যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দেব। আর হচ্ছে নেক্সট ক্লাসে সবাইকে স্বাগতম, যেহেতু লাস্ট ক্লাস হবে। আর টোটালি প্রেজেন্টেশন আমরা যা যা করছি, এটা সবচেয়ে ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হবে আগামীকাল। এটাকে কিভাবে ডায়নামিক করা যায় আপনি স্যার যখন একটু জানার ছিল স্যার। স্যার ওই এই স্লাইডের মধ্যে স্যার কিভাবে অ্যানিমেশন যোগ করা যায়, অথবা ওই যে কেটে কেটে আসলে আগামী ক্লাসে এটাই দেখাবো, কিভাবে অ্যানিমেশন করা যায়, ইন্টারঅ্যাক্টিভ করা যায়। ওভারঅল কালকের ক্লাসে অ্যানিমেশন নিয়ে। আসসালাম, ঠিক আছে। ভিডিও অ্যাড করার বিষয়টাও কি আগামীকাল দেখাবেন?
ভিডিও তো অলরেডি একবার দেখাইছি, তারপর যদি মনে হয় এখনই দেখাই দিই। ভিডিও অ্যাড করা কমপ্লেক্স কিছু না, ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে ভিডিও অ্যাড করে ফেলবেন। ইনসার্ট গত ক্লাসে মানে অডিও অ্যাড করে দেখাইছিলাম। ভিডিও অন মাই পিসি থেকে আমরা একটা ভিডিও নিয়ে আসি, সবুজ গম্বুজের ঠিকানায় ইনসার্ট করে দিই, ভিডিও অ্যাড হয়ে গেছে। স্লাইড শোতে দেন, স্লাইড শোতে গিয়ে আপনি এই যে প্লে দেন। সৈয়দুল মুরসালিন, হে আমার নিমগ্ন কবিতা। ভীষণ ভিডিও অ্যাড করা তো কঠিন কিছু না, কঠিন মনে হয় কারো কাছে? প্লেব্যাক থেকে আপনি এখানে লুপ করতে পারেন, কখন শুরু হবে বা হচ্ছে কত সেকেন্ড থেকে শুরু হবে, ফেড ইন ফেড আউট এর অপশন আছে, এই তো। তারপর যদি মনে করেন যে ভিডিও নিয়ে আলাদা আমাদের কিছু লাগবে, যদি আমাদের খুব বেশি লাগে না, ভিডিও জাস্ট স্লাইড প্লে করে দেখাই। ক্লাসের শেষের দিকে আমরা 25 জন উপস্থিত থাকি। শুরুতে 25 জন থাকলে কি হয়, অনেকের হয়তো ব্যস্ততা থাকে, তারপর হচ্ছে 4-5টা ক্লাসই ছিল। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো হ্যালো, এখন শোনা যাচ্ছে। ও, যেটা বললাম যে সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাস করার জন্য। আগামী ক্লাসের দাওয়াত দিয়ে আমি ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, জি ভাই, যে রেকর্ডিংটা অফ করে দিলে মনে হয় ভালো হতো। রেকর্ডিং অফ করার